जोहार नमस्कार बंधुगण 2024 लोकसभा निर्वाचनेर जे फलाफल सेई फलाफल किन्तु गत 4 तारिखे प्रकाशित हयेछे। आर आमादेर एई बाँकुड़ा लोकसभा केंद्रे एबार किन्तु विपुल भोटे जयी हयेछेन तृणमूल कংগ্রেসের प्रार्थी অরূপ চক্রবর্তী। তোমরা জানোই 2019 সালের লোকসভা নির্বাচনে এই বাঁকুড়া লোকসভা কেন্দ্রটি ছিল বিজেপি পার্টির দখলে এবং 2014 সালে এই বাঁকুড়া লোকসভা কেন্দ্রটি ছিল তৃণমূল পার্টির দখলে। তো কোথাও না কোথাও একটা যে দুইটি রাজনৈতিক দলের মধ্যে যে টক্কর, সেই ভীষণ টক্কর কিন্তু আমরা এই 2024 লোকসভা নির্বাচনে দেখতে পাই এবং শেষ পর্যন্ত এই নির্বাচনের ফলাফল প্রকাশিত হওয়ার পর দেখা যায় যে তৃণমূল কংগ্রেস তাদের যে হারানো জমি, সেই হারানো জমি কিন্তু বাঁকুড়ার মাটিতে পুনরায় উদ্ধার করতে পেরেছে। তো চলো আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব বাঁকুড়া লোকসভা কেন্দ্রে যে সমস্ত প্রার্থীরা দাঁড়িয়েছিলেন তৃণমূল কংগ্রেস, বিজেপি এবং কুর্মী সমাজ সমর্থিত নির্দল প্রার্থী আর বাম প্রার্থী, তো এই প্রার্থীরা কোথায় কোন বিধানসভায় কতটা পরিমাণে ভোট পেয়েছেন এবং কোন বিধানসভায় কোন রাজনৈতিক দল কতটা এগিয়ে রয়েছে। তো চলো তোমাদেরকে বলি, বাঁকুড়া লোকসভা কেন্দ্র যে সাতটি বিধানসভা নিয়ে আমাদের এই বাঁকুড়া লোকসভা কেন্দ্রটি গঠিত, তার মধ্যে হচ্ছে রঘুনাথপুর। আর এই রঘুনাথপুর বিধানসভাটি হচ্ছে পুরুলিয়া জেলার অন্তর্গত। তো দ্বিতীয় নম্বরে রয়েছে সালতোড়া বিধানসভা, তারপরে রয়েছে ছাতনার, রানীবাঁধ, রায়পুর, তালডাংরা এবং বাঁকুড়া। এই 7টি বিধানসভা নিয়ে কিন্তু আমাদের এই বাঁকুড়া লোকসভা গঠিত। তো প্রথমেই চলে আসি রঘুনাথপুর বিধানসভায় তৃণমূল কংগ্রেসের প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে 91,780, বিজেপির প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে 91,325 এবং এখানকার বাম প্রার্থীর প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে 14,781। তো দেখতেই পাচ্ছ বন্ধুগণ, রঘুনাথপুর বিধানসভায় মাত্র কয়েকশো ভোটে এখানে যে তৃণমূল কংগ্রেস, সেই তৃণমূল কংগ্রেস কিন্তু ক্রমশ এগিয়ে রয়েছে। এরপর চলে আসি সালতোড়া বিধানসভায় টিএমসির প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে 92,657, বিজেপির প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে 81,557 এবং লেফটের প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে 14,683। এই সালতোড়া বিধানসভাতেও কিন্তু দেখতে পাওয়া যায় যে তৃণমূল কংগ্রেস প্রায় 10,000-এর মতো ভোটের ব্যবধানে কিন্তু এগিয়ে রয়েছে। 10,000-এরও বেশি ভোটের ব্যবধানে কিন্তু এই সালতোড়া বিধানসভা থেকে কিন্তু তৃণমূল কংগ্রেস ক্রমশ এগিয়ে রয়েছে এবং এখানকার যে বাম প্রার্থী, সেই বাম প্রার্থী কিন্তু বাম সিপিএম সমর্থিত যিনি প্রার্থী, উনি কিন্তু অনেকটাই পিছনে রয়েছেন। ওনার প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে 14,683। তৃতীয় নম্বরে চলে আসি ছাতনা বিধানসভাতে তোমরা দেখতে পাচ্ছ এখানে তৃণমূল কংগ্রেসের প্রাপ্ত ভোট হচ্ছে 89,912 এবং বিজেপির প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে 84,255। অপরদিকে লেফটের ভোটের সংখ্যা হচ্ছে, অর্থাৎ বাম কংগ্রেস সমর্থিত প্রার্থীর ভোটের সংখ্যা হচ্ছে 11,064। অর্থাৎ ছাতনা বিধানসভাতে কিন্তু তৃণমূল কংগ্রেস অনেকটাই এগিয়ে রয়েছে। এরপর চলে আসি রানীবাঁধ বিধানসভায় তৃণমূল কংগ্রেসের প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে 90,299, বিজেপির 84,547, আবার বাম কংগ্রেসের 21,076। এই রানীবাঁধ বিধানসভাতেও কিন্তু তৃণমূল কংগ্রেস ক্রমশ এগিয়ে রয়েছে। এরপর চলে আসি রায়পুর বিধানসভাতে তৃণমূল কংগ্রেসের প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে 94,729, বিজেপির প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে 77,235 এবং বামের প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে 11,369। তো এই রায়পুর বিধানসভাতেও কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ, এই রায়পুর বিধানসভাতে কিন্তু তৃণমূল কংগ্রেস বিজেপির তুলনায় অনেকটাই এগিয়ে রয়েছে। এরপর রয়েছে বাঁকুড়া বিধানসভাতে কিন্তু টিএমসির প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে 87,298, বিজেপির প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে
3,610টি এবং লেফটের প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে 15,076। তো বন্ধুগণ, এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে একমাত্র বাঁকুড়া বিধানসভায় রয়েছে, যে বাঁকুড়া বিধানসভাতে কিন্তু তৃণমূল কংগ্রেসের তুলনায় যিনি বিজেপি প্রার্থী রয়েছেন উনি প্রায় 13,000-এরও বেশি ভোটে কিন্তু 13-14 হাজারের মতন, প্রায় 13-14 হাজারের মতন ভোটে, বেশি ভোটে কিন্তু উনি এই বাঁকুড়া বিধানসভা থেকে এগিয়ে রয়েছেন। তো চলো, তারপর যে ব্যালট পেপার রয়েছে সেই ব্যালট পেপারে কিন্তু ভোটের সংখ্যা রয়েছে, যেখানে টিএমসি পেয়েছে, তৃণমূল কংগ্রেসের প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে 4,348টি, বিজেপির প্রাপ্ত ভোটের সংখ্যা 4,199 এবং লেফটের 825। তো মোট তোমাদেরকে দেখায় একবার, এই যে বাঁকুড়া বিধানসভা তোমরা দেখতে পাচ্ছ, এই বাঁকুড়া লোকসভাতে এখানে যিনি প্রার্থী ছিলেন উনি ছিলেন অরূপ চক্রবর্তী। ওনার প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে, মোট ভোট উনি পেয়েছেন 6,41,813টি এবং ওনার যিনি মুখ্য প্রতিদ্বন্দ্বী ছিলেন উনি ছিলেন প্রাক্তন সাংসদ সুভাষ সরকার। ওনার প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে 6,09,035। এখানে দুই প্রার্থীর মধ্যে ভোটের যে ব্যবধান, সেই ভোটের ব্যবধান দাঁড়িয়েছে 32,778টি। অর্থাৎ এখানে কিন্তু বলা যেতে পারে যে তৃণমূল কংগ্রেস অনেকটা এগিয়ে রয়েছে। তো এরপর চলো দেখা যাক যে বাঁকুড়া লোকসভা কেন্দ্রের কুর্মী সমাজ সমর্থিত নির্দল প্রার্থী। তো বন্ধুগণ, এই মুহূর্তে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে আদিবাসী কুর্মী সমাজ কিন্তু বাঁকুড়া লোকসভা কেন্দ্রে নির্দল প্রার্থী দিয়েছিলেন। ওনার নাম ছিল সুরজিৎ সিং কুড়মালি। তো উনি কোথায় কত পরিমাণে ভোট পেয়েছেন একবার দেখে নেওয়া যাক। প্রথমেই চলে আসি রঘুনাথপুর বিধানসভায় ওনার প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে 1,459টি। দ্বিতীয় নাম্বার রয়েছে সালতোড়াতে ওনার প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে 1,368। 3 নাম্বার রয়েছে ছাতনা বিধানসভা, এখানে ওনার প্রাপ্ত ভোটের সংখ্যা 1,279টি এবং চতুর্থ নাম্বার রয়েছে রানীবাঁধে ওনার প্রাপ্ত ভোটের সংখ্যা 6,222। রায়পুরে 3,986, তালডাংরাতে 3,258 এবং বাঁকুড়াতে 935 আর ব্যালট পেপারে 62টি। অর্থাৎ এখানকার যিনি নির্দল প্রার্থী উনি 4 নম্বর পজিশনে রয়েছে। তৃণমূল কংগ্রেস, বিজেপি, লেফটের পরে কিন্তু এখানকার নির্দল প্রার্থী কুর্মী সমাজ সমর্থিত নির্দল প্রার্থী সুরজিৎ সিং কুড়মালি। ওনার প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে 18,569টি ভোট উনি পেয়েছেন। অর্থাৎ বন্ধুগণ, তোমরা দেখতেই পাচ্ছ এই সুরজিৎ সিং কুড়মালি কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে ভোট পেয়েছে রানীবাঁধ বিধানসভাতে এবং সবচেয়ে কম পরিমাণে ভোট পেয়েছে কিন্তু বাঁকুড়া বিধানসভাতে। তো সব দিক থেকে দেখতে পাওয়া যায় যে তৃণমূল কংগ্রেস কিন্তু এইবার 2024-এর লোকসভা নির্বাচনে এখানকার তৃণমূল কংগ্রেস প্রার্থী অরূপ চক্রবর্তী, যিনি বিপুল ভোটে এই প্রায় 32,000-এর মতো যে ভোটের ব্যবধান, সেই ভোটের ব্যবধানে কিন্তু এই বাঁকুড়া লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন। তো বন্ধুগণ, এই ছিল বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিধানসভা ভিত্তিক ফলাফল। যদি আজকের এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু বন্ধুদের মধ্যে শেয়ার করুন, লাইক করুন। তো চলো, দেখা হচ্ছে এরকম নিত্য নতুন ভিডিওর সাথে অন্য কোনো দিন।